আগুনে পুড়ে যাওয়া এই ক্ষতচিহ্ন দেখেই সহজে অনুমান করা যায় সেদিনের ভয়াবহতার কথা। এখনো পুড়ে যাওয়া ঘরবাড়ি, দোকানপাট সবকিছু অগ্নিকাণ্ডের সাক্ষী হয়ে আছে। নগরীর ফিরিঙ্গি বাজার টেকপাড়া বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে নিঃস্ব কয়েকশো পরিবার। 15 এপ্রিল দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় জমানো টাকা পয়সা, বই খাতা, ঘরের আসবাবপত্র। খোলাই আকাশের নিচে এখন আপনারা যদি কোনো রকম যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা পারবো, নাহলে শেষ। বোনের বিয়ের টাকা ছিল 2 লাখ টাকা, তারপর আমার বোনের স্বর্ণ ছিল, সবকিছু পুরো চোরমার হয়ে গেছে। ইন্টার পরীক্ষা দিব সামনে, কিন্তু আমি একটা বই খাতা বের করতে পারি নাই। ইভেন আমি আমার একটা রেজিস্ট্রেশন কার্ডটা পর্যন্ত বের করতে পারি নাই। ঘটনার পর থেকেই সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন সহযোগিতা করে যাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে তাদের মাঝে। গার্মেন্টসে চাকরি করে কয় টাকা বা বেতন পাই, সব বেতন পেয়ে বোনাস পেয়ে সব কিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আমার তো কেউ নাই, আমার মেয়েটা মানে চিকিৎসা করতে পারবো। আমরা ঘর থেকে কিছুই বের করতে পারি না, আমরা শুধুমাত্র বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হয়ে চলে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘর নির্মাণ, বই খাতা, খাবার সহ বিভিন্ন সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। কেস টু কেস সেগুলো যাচাই করে ইতিমধ্যে এখানে একটি পরিবারের একটি মেয়ের অপারেশন হওয়ার কথা ছিল, 50,000 টাকা তারা জমিয়েছিল, সেই টাকাটি পুড়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই পরিবারকে 50,000 টাকা নগদ দিয়েছি এবং যাদের বই পুড়ে গেছে বই কিনে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন তারাও এই কাজে, উদ্ধার কাজে এবং সহযোগিতা এগিয়ে এসেছেন। প্রশাসনের সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, এমন প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।